থাকলো গাড়ি থাকলো সব ফেলে দিয়ে বাবা মাত্র 3 টুকরা কাপড় পরিয়া কবরে বেটারা শুইয়ে দিল। তাইলে বাবাজি জমির মালিক কে? জোরে বলেন না। জমির মালিক আল্লাহ, টাকার মালিক আল্লাহ, জমি জায়গা অর্থ বৃত্ত বেল ব্যালেন্সের মালিক হলো আমার আল্লাহ। কদিনকার জন্য তোমাকে মালিক বানিয়েছে। ওরে মুসলমান, তুমি নিজে রাত্রি বেলাতে বিচারে ঘুমিয়ে দেখো তোমার কিছুই নাই। শুধু বিছানে ঘুমাবে, বালিশে মাথা দিয়ে ভাববে আজকে তুমি 10 বিঘা জমির মালিক, আজকে তুমি 20 কোটি টাকার মালিক। বিছানে ভেবে দেখো তোমার কিছুই নাই। গো ঠিক না? একটু বোঝার চেষ্টা করেন। জি, এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল ওয়াজের টিলার দিছি আমি। কি করলাম? বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না? কি আসবে না? আরে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, 3.5 হাত মাটির নিচে রাখবে কবরে। 3 টুকরা কাপন দিয়া, 3 টুকরা কাপন দিয়া মাটি দিবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। আরে মন আমার কেন বাঁধো দালান ঘর। আজ আছো জমির মালিক, যেতে হবে কবরে। টাকা কড়ি বেল ব্যালেন্স নেই, কিছু যাবে, শুধু যাবে আমল আর 3 টুকরা কাফন। ও যুবক ভাই, অনেকে ভাবতেছো ভাই যে আজ এটা করব সেটা করবে, এটা আমার ওটা আমার, এটা আমার ওটা আমার। ভেবে দেখো কিছুই তোমার নাই। শুধু বাবাজি উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছো, আবার 3 টুকরা যাওয়ার সময় 3 টুকরা কাফন নিয়ে কবর যাবে। ইবাদত আমল ছাড়া কিছুই যাবে না। আমার কথা বুঝতে পারছেন কি? কে কে বুঝতে পারছেন? হাত তুলে বলেন তো। বুঝতে পারছেন? জি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি তিনি এত ধন দৌলতের মালিক ছিল বাবা। তিনার কাছে এরকম একটা সিংহাসন ছিল বাবা, এরকম একটা সিংহাসন ছিল বাবাজি। তিনি এই সিংহাসনকে যা বলতো বাবা সেটাই সিংহাসন শুনতো। এখন সিংহাসনকে যদি বলো অমুক জায়গা ভুবন করব, বাবা সিংহাসন তাকে উড়িয়ে নিয়ে গিয়ে ওই গ্রামের ভিতরে আপনার ফেলিয়ে দেওয়া হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব গো মাবুদ, ঈমান আকীদা নিয়ে জানো কবরে যেতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা রে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হলেন আমাদের নবী। কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে গো? জি, নবী ছিলেন বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাবাজি বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক চেহারা তিনাকে দান করা হয়েছে। তাইলে
হযরত ইউসুফ আলাইহিস সালামকে যদি এত অর্ধেক চেহারা যদি তিনাকে দান করা হয়, তাহলে বলুন আমাদের নবী কেমন চেহারাওয়ালা ছিলেন? জোর বলেন। তাই কবি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীজি নামে দুরূদ পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম আমার নবী বয়স যখন বাবা 2.5 বছর, কত এটা মন দিয়ে শুনবেন তো, কে কে শুনবেন না হাত তোলেন। হ্যাঁ আমি বললাম কে কে শুনবেন না, মন ভালোই আছে তাহলে, জি ঠিক না, মন তাহলে ভালো আছে। চলুন, আমার নবীজির বয়স যখন বাবা 2.5 বছর, তখন বাবাজি মা হালিমার বাড়িতে আছেন। শুনেছেন না ঘটনা? জি এই যুবক ভাই একটু আগে আসেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করবে। এই যুবক ভাই মরে গেলে সবকিছু বেকার, এখন জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করে আল্লাহকে বলে, আল্লাহ আপনার এই বান্দাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলে একবার সুবহানাল্লাহ বললে পরে 10টা নেকি পাওয়া যায়, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন। তাহলে বলুন এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন নেকি হবে না গুনাহ হবে? একটু জোরে বলেন নেকি হবে। তাইলে বাবাজি মুসলমান, আমি যে কথাগুলো বলছি বাবাজি এগুলা কোনো দালালি কথা নয়, সব কোরআন এর আপনার হাদিস থেকে প্রমাণিত। আমি বাবাজি কোনো দালালি কথা বলতে আসেনি আর বলবেও না, যে কথাগুলো বলবো সব হাদিস থেকে প্রমাণিত। জি আমার নবী মুস্তাফা যখন বয়স 2.5 বছর, ভালো করে বলবেন। জি আমার মা বোনের যেটা আছে, আর ইনশাআল্লাহ আমার মা বোনদের জন্য লাস্টে বেলাতে 5টা কথা বলবো আমি, যারা লাস্ট পর্যন্ত শুনবে ইনশাআল্লাহ আমার মায়েদেরকে আমি বলবো আলহামদুলিল্লাহ, যারা লাস্ট পর্যন্ত শুনবে তারা এই তোফাগুলো আমার মায়েরা পাবে নাকি বলছেন? জি আর আপনাদের জন্য 3টে আমি একবার স্পেশাল কথা, যখন দুনিয়াতে এই 3টা ছাড়া মানুষ চলতে পারছে না, মানে করছে তারপর একদম, তাই ইনশাআল্লাহ এই কথাগুলো আপনাদেরকে বলবো, যদি মেনে চলতে পারেন তো মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। কো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও। আচ্ছা কষ্ট হচ্ছে না তো বাপ? জি গজাল বললে কষ্ট হয়েছে? জি যদি বলেন যে হুজুর গজাল বলতে হবে নামাজ করেন, আরে বাবা দাঁত দিলেতে নবীর মোহাব্বত ভরা, তারাই তো গজালের পাগলা, কি ঠিক না? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাই কবলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন
এই বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবীর বয়স যখন বাবা 2.5 বছর, এদিকে হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা গো আজকে আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটারা গো বেটারা, না না আমার দুধ বেটাকে দিব না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি হযরতে মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেটারা না 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 তোমরা নিয়ে যেও না। এদিকে হালিমার বেটা বেটে বলছো, মা আমরা কত নবীকে দুধ ভাইকে নিয়ে যাব মা, এক জায়গাতে বসিয়ে রাখবো। ওগো মা জননী, আমরা ভাই বোনে ছাগল চড়াবো, আমরা দুধ ভাইকে দেখবো আর আমাদের কলিজা ঠান্ডা করব। জোর বলে তো মা হালিমা বলতেছে, বলো বেটা, ওগো বেটা তুমি নিয়ে যেয়ে নাও, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এদিকে হালিমার বেটা বেটি বাবা তাইফের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বলে, ও বাচ্চা ছেলেরা চলো সবাই গিয়ে আমার মার কাছে গিয়ে আমাদের দুধ ভাইকে যেমন করে হোক নিয়ে যেতে হবে। জোর বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাও, মাগো সঙ্গে নিয়ে যাও। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জরল সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা বলছো, গো হালিমা এখন দাও না আমার নবীকে দাও নিয়ে যাব। মা হালিমা বলছে, ঠিক আছে বেটারা যাও, আমার নবীকে নিয়ে তোমরা যাও। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরাও, হালিমার বেটা বেটি আমার নবীকে নিয়ে যখন বাবা ছাগল চড়াতে যায়, আমার নবীকে একটা বাবলা গাছের নিচে বসে রেখেছে। বাবাও বাবলা গাছের নিচে বকন বসে রাখো। কিছুক্ষণ পর হালিমার বেটা বেটি বলতেছে, হালিমার বেটা বলল, ও বোন দেখো গা দুধ ভাই কি করছে না করছে, একটু যাও তো জলদি করে দেখে এসো। এদিকে হালিমার বাবা যে বেটি টুক 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 করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা সাপ ফেনা তুলে আছে। জোর বলে কি, একটা সাপ নবীজির মাথার উপরে ফেনা তুলে বাবা আছে। এদিকে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, বলে ভাই আজকে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড গো ভাই? বলে ভাই কাণ্ড বলতে এটা। বলে কি কাণ্ড? বলে কাণ্ড বলে এটাই গো ভাই, আমি দুধ ভাইকে দেখতে গেলাম, জানো দেখতে পেলাম একটা সাপ জানো ফেনা তুলে আছে। জোর বলুন সুবহানাল্লাহ। এদিকে হালিমার বেটা বেটি আসলো, বাবাজি দেখতে তো সাপ যেন কোথায় গায়েব হয়ে গেল। এখন হালিমার বেটা বলছে, বেটি গো বোন তুমি যে বললা সাপে ফেনা তুলেছিল, কই কই সাপ তো নাই। হালিমার বেটি বলছে, ভাই গো আমি তো এখন সাপ দেখে গেলাম। এখন হালিমার বেটা বলতে চায়, বোন সাপ দেখেছো, যা দেখেছো দেখেছো, এ কথা মার সামনে বলিও না। যদি মার সামনে বলে দাও দুধ ভাইকে আমাদের সাথে আর কোনদিন আসতে দেবে না। বাবা যে মুসলমান ভাইয়েরও, এই সূরা মানিকেরও যখন বাবা যে কথা বলার পরে আমার নবী মুস্তাফাকে আবার দ্বিতীয় দিন বাবা নিয়ে আসলো। আবার নবীকে দ্বিতীয় দিন আবার নিয়ে এসেছে হালিমার বেটা বেটি, আবার নবীকে বসে রেখেছেন। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বলে বোন আজকে দেখেছো তো আমাদের দুধ ভাই কি করতেছে, যাও দেখেছো। হালিমার বেটে টক 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 করে আপনার যাতেছে, বাবাজি আমার নবী মুস্তাফাকে যেন গোল করে বাগে নিয়ে বসে আছে। বাঘ বাঘ, আচ্ছা বলুন এখানে একটা বাঘ আসলে আমরা থামতে পারবো? বলেছে কখন পালা, নিজের জান বাঁচানো ফরজ নাকি?
বাবা যে মুসলমান বাঘ যদি আছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালের আর কেউ শুনবে না। বাবা যে নিজের জান নিয়ে আপনার বাড়ি পালাবে। কিন্তু বাবা যে সোনা মানিকেরাও হালিমার বিটি বলতেছে, বলে ভাই গো কালকে দেখেছিলাম সাপ, কিন্তু ভাই আজকে আমি দেখিলাম বাঘ। এ বাবা যে মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানিকেরাও, যখন হালিমার বেটা বেটি এসে দেখতে চায় বাঘ জানো না কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কদমে জানো সমস্ত বাঘেরা জানো চুমা দিতেছে। সমস্ত বাঘেরা নবীজির পা মুবারকে চুমা দিতেছে। আর প্রথম বাজে সাপটা আপনার ফেনা করেছিল, আমার নবীজি বাবলা গাছের নিচে বসেছিল। আচ্ছা বলুন, বাবলা গাছের পাতা ঝুরু ঝুরি না ঢাব্বা ঢাব্বা, ছোট ছোট না? অত রোদ রুকবে? তার জন্য আমার নবীকে বাগে ফেনা তুলে নবীকে ছায়া করেছিল। যারা বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, হালিমার বিটি বলতেছে, বলে ভাই আমি কালকে দেখিলাম সাপ, আজকে দেখলাম বাঘ, কিন্তু তোমাকে বাঘও দেখাতে পারলাম না, সাপও দেখাতে পারলাম না। হালিমার বেটা বলতেছে, বলে বনগো যা দেখেছো এই কথা কিন্তু মার সামনে বলিও না, যদি মাকে বলে দাও আর কোনদিন আসতে দেবে না। এখন বাবা দেখবেন কোন মহিলাকে যদি বলে বিবি রে এই কথাটা কারোর সামনে বলিস না, ওই না বলে আর পেটের ভাত হজমই হবে না। এরা মহিলা নাই কোন হয়তো স্বামী বলে বিবি এই কথাটা কারোর সামনে বলিস না, বলবে তারপর পেটের ভাত হজম হবে, মানে আর পেটে বাবা কথা থাকে না, বলবে তারপর ছাড়বে। এখন হালিমার বেটা বলতেছে, ও মানে কথাটা মার সামনে বলিও না। বলে ভাই ঠিক আছে বলবো না। এখন রাত্রেবেলা হালিমা এবং হালিমার বেটি একই বিছানে শুয়ে আছে। এখন হালিমা বলতেছে, বলে বেটি তোমার তো আমার এলাকায় নাম করতেছে। বলে মা কি নাম? বলতেছে হালিমার বেটি কোনোদিন মিথ্যা কথা বলে নাও, এটাই সবাই যেন নাম করতেছে তোমার। বলে মা গো আমি তো মিথ্যা কথা বলি না। ওই সময়তে মা হালিমা বলছো বেটি তাইলে সত্য কথা বলো, আমার দুধ বেটাকে তোমরা দুদিন ধরে নিয়ে গেছিলে, বলো কিছু কি বলো, কি ঘটনা দেখেছো? বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও এই সোনামানিকেরাও হালিমার বিটি বলতে চাল লাগো, এখন তো আমার ভাই বলতে মানা করেছিল, এখন না বললেও কিছু করার নাই। মাথা আগে মুখ মেরে দিয়েছে, মা বলেছে আমার বিটি মিথ্যা কথা বলে নাও, এখন সত্য কথা মাকে জানিয়ে দিতে হবে। হালিমার বেটি বলছে মা গো আমরা যখন দুধ ভাইকে প্রথম নিয়ে গেলাম, প্রথম দিন একটা সাপ জানো দুধ ভাইয়ের মাথার উপরে জানো ফেনা তুলেছিল। বলতেছে বলে তাই নাকি? বলে মা গো দ্বিতীয় দিন নিয়ে গেলাম, বনের বাঘেরা জানো আমার নবীকে গোল করে ঘেরে বসেছিল। হালিমা বলছে, বলে বেটা গো ও গো বিটি তবে শুনে নাও আর কোনদিন তোমার দুধ ভাইকে আর পাঠাবো না। সকাল হলো, হালিমার বেটা বলছে মা গো দুধ ভাইকে দাও। হালিমা বলছে বেটা রে আর তোমার দুধ ভাইকে আর নবীকে দিব না। তখন বাবাজি হালিমার বেটা বোনের দিকে তাকালো, বোন রে কথাটা হজম না করতে পেরে মাকে কথা গলে বলে দিয়ে দেখ আর দুধ ভাইকে পাওয়া যাবে না। আর নবীকে বাবাজি তাই দুধ ভাইয়ের বেটার সাথে এবারে মা হালিমার বেটা বেটির সঙ্গে আর কিন্তু পাঠাই নাই। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, এদিকে বনের বাঘের বাবা মাথা খারাপ। কিসের বাঘ? বাঘের মাথা খারাপ কেন? নবীকে 3 দিন ধরে বাবা দেখতে পায় নাই। আচ্ছা আপনাকে একটা কথা বলি রে বাবা, একটা ছেলে ধরেন একটা মহিলাকে প্রেম করে ভালোবাসা করে, কি করে না করে? বাবাজি পরস্পর যদি ওকে 3 দিন যদি দেখতে না পায় এমনি অটোমেটিক বা মাথা গরম হয়ে যাবে। বলে গেল তো গেল কোথায়? অমনি বাবা যেরকম বাঘ নবীকে মহব্বত করেছে, বাবাজি 3 দিন ধরে দেখে নাই, বাঘের মাথা
গরম হয়ে গেছে। এখন সমস্ত বাঘেরা একই জায়গাতে একত্রিত হয়েছে বাবা। এখন বাঘেরা বলছে চলো আজকে যেমন করে হোক নবীকে আমরা দেখবো, নবী ছাড়া থাকা যায় না। চলো চলো এক গোচ্ছা বাঘ বাবা পাহাড় থেকে নামতেছে নবীকে দেখার জন্য। এখন বাঘের সাথে তোমরা কোথা যাও? তো বাঘেরা যে মাথা গরম করেন না তোমাদের। বলে কেন কি হয়েছে? বলে নাবিকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নাবিকে দেখবো তারপর দোয়া আমাদের। বলে নবীকে দেখার জন্য কোথায় যাবা? বাঘের সাথে বলছে কোথায় যাবা? বলে নবীকে দেখার জন্য আজকে নবীর বাড়িতে যাব দেখতে। জোরে বলেন। এখন বাঘের সাথে বলছে তোমরা যদি এখন বাড়িতে নবীকে দেখতে যাও তাহলে গ্রামের লোক লাঠি লাত নাড়লে তাড়বে তোমাদের, আর তোমাদেরকে যদি পায় তাহলে তোমাদের পিঠের হাড় তো একটাও রাখবে না। কাজে তোমরা আমার কাছে শোনো, মাথা গরম করে কিছু কাজ হয় না, মাথা শান্ত করে কিছু জিনিস ঠান্ডা মাজা দেখে দেওয়া হয়। এদিকে এসো। বাঘগুলোকে ডাকলো। বাঘের সাথে শোনো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে পাহাড়ের নিচে। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে এসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে আসলে নবীকে দেখবে। জোরে বলেন। বলে ঠিক আছে তাই হবে। এবার হালিমার বেটা বেটি বাবা আপনার ছাগল চড়াতে এসেছে। বাবাজি যে হালিমার যে বাড়িতে ছাগলটা আপনার 2 বেলা করে দুধ দেয়, আর ওই দুধ বিক্রি করে মা হালিমার বাড়ির ঘর সংসার চলে। বাবাজি হালিমার বেটা বেটি ছাগল গুলোকে নিয়ে এসেছে, সব থেকে যেতে মোটা ছাগল বেশ দুধ দেয়। বাবাজি ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে যেন আপনার পাহাড়ে চলে যায়। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে, বলে মাও ওগো মাও, আজকে আমাদের একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? কি কাণ্ড? বলে কাণ্ড হলো এটা, আজকে আমাদের যে সব থেকে বড় ছাগলটা ছিল, বেশি দুধ দিত গো মা, ওই ছাগলটাকে ধরে নিয়া জানো বাগে চলে গেছে। হালিমাও কান্না করতে লেগেছে, লাগো যে ছাগলটা আমাদের দুধ বিক্রি করে আমাদের বাড়ি ঘর সংসার চলে, আমার নবীকে দুধ পান আমরা করাই, কিন্তু আল্লাহ গো এখন ছাগলটাকে তো বাগে ধরে নিয়ে চলে গেল, এখন আমার বাড়ির ঘর সংসার চলবে কেমন করে? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, মা হালিমা আপনার কান্না করতে লেগেছে। বাবা এখন আমার নবী বলতেছে, গো মা জননী, ও মা জননী, আপনি কিসের জন্য কান্না করছেন বলেন? তখন বলছে, বেটা গো আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, বড় ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। আমার নবী বলছে, মা চিন্তা করো না, ছাগলের চুল পরিমাণের ক্ষতি হয় না। মা চিন্তা করো না, ছাগলের ক্ষতি হবে না। জোরে বলো। আমার নবীর মা বলতেছে, দুধমা হালিমা বলতেছে, বলে বেটাও তুমি জানলে কেমন করে? বলে মা গো আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, বনের বাঘ আমার হলো বন্ধু, বনের বাঘের আমাকে ভালোবাসে, বনের হরিণের ভালোবাসে, সাপ আমাকে ভালোবাসে। জোরে বলেন। কি জোরে হবে না? বলে মা ছাগলের ক্ষতি হবে না। এক পা দুপা করে বাবাজি সোনামানিকেরও আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি এ সোনামানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, এখন আমার নবী বলছো, গো মা জননী তুমি কান্না করো না, কান্না করো না, আমি ওই ছাগলটাকে পাহাড়ের উপরে আনতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবাজি হালিমার বেটা বেটিকে নিয়ে আমার নবীকে নিয়ে পাহাড়ের নিচে বাবা আসলো। আমার নবী বলছে, মা গো আমি কি যাব পাহাড়ে ছাগল আনতে? মা হালিমা বলছে, বলে বেটা নাও, তোমাকে পাঠাবো না, তোমার যদি কিছু হয়ে যাও আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আচ্ছা বলুন নবীজির আসল মার নাম কি? আমার নবী বলতেছে, বলে মা তাইলে পাহাড়ের উপরে গেলাম। আমার নবী বলছো, গো মা ও মা জননী, মা জননী আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন।
এদিকে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আপনার পাহাড়ের উপর উঠলেন। ওঠার পরে বাবাজি সোনামানিকেরাও সমস্ত বাঘেরা যখনই আমার নবীকে দেখেছে, দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের বেয়াদবি মাফ করবেন। ওগো নবীজি আপনার দুধ মাকে আমরা কাঁদিয়েছি, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি, ওগো নবীজি ক্ষমা করে দিন। শুধু করেছি একটার কারণে, আপনাকে দেখার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বাবাজি আমার নবী বলছে বাঘেরা তোমরা তো আমাকে দেখে নিয়েছো এবং আমার দুধ মায়ের ছাগলটা দাও। বেরাদ ইসলাম পাগল দুই চোখের পানি ঝরা ঝরা বলছে নবী গো, ও গো দয়াল নবীজি গো আপনাকে আমরা এতটাই মোহাব্বত করি গো নবী, 3 দিন ধরে দেখতে পাইনি বলে আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। ও গো মা জননী, মা জননী গো, ও গো মা। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও সমস্ত বাগেরা বলছে নবী গো, ও গো দয়াল নবীজি আপনার পা মুবারকটা দেন, আমি দোয়া করে দে। আমিনুদ্দিন ঢালি ইন্তেকাল করেছে, ওনার আব্বার জন্য 1000 টাকা দান করেছে। আমিনুদ্দিন ঢালিয়া নাকি তিনি মারা গেছে, 1000 টাকা ওয়াদা করেছে আল্লাহ। আল্লাহ গো তিনাকে জান্নাতবাসী করুন। আল্লাহ এগুলা মা বোনেরা দিয়েছে, আল্লাহ গো এ দানগুলো তুমি কবুল করে নাও, আর মায়েদেরকে মা ফাতেমার মতো জান্নাতে বানিয়ে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও সমস্ত বাগেরা দুই চোখের পানি ঝরে বলছে নবী গো, ও গো নবীজি গো আপনাকে দেখার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি গো নবী। আপনার দুধ ভাই বোনেরা কান্না করেছে, আপনার দুধ মা কান্না করেছে, ও গো আমার নবীজি আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও এ সোনামানিকেরাও যখন বাবা যে কথা বলার পর বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমার নবী মুস্তাফা বলতেছো গো বাগেরাও তাইলে এক কাজ করো, আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাবা যে নিয়ে এসেছে, আমার সমস্ত বাগেরা বলছে নবী গো আপনার পা মুবারকটা দেন। আমার নবী মুস্তাফার পা মুবারকটা নিয়েছে, বাবাদের সমস্ত বাগেরা নবীজির পা মুবারক চুমা খায়, আর 2 ফোঁটা করে বাবা নবীজির পা মুবারক আপনার জল পেলিয়েছে। আমার নবী বলছে রে বাঘ রে, ওরে বাঘ তবে শুন রে শুন, তোকে একটা কথা বলে দে, তোমরা চুমা দেওয়ার পর 2 ফোঁটা করে পানি ফেলছে কেন? বাঘেরা বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ গো আমরা নবীজির পা মুবারকে 2 টোপা করে জল পেলিয়েছি, আল্লাহ আমাদেরকেও আপনি জান্নাত দান করুন। বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকের পায়ে চুমা দেওয়া হলো। এখন আমার নবী বলছে এ বাগেরা আমার দুধ মায়ের ছাগলটা দাও। এদিকে মা হালিমা নিচে আল্লাহ আল্লাহ করছে, বলে আল্লাহ গো আমার যদি দুধ বেটার কিছু যদি হয়ে যায় আমি তাইলে মুখখানা দেখাতে পারবো না, আল্লাহ গো ক্ষতি করো না। অমনি আমার নবী মুস্তাফা ছাগল নিয়াও জানো বাবাজি পাহাড় থেকে টুকরো টুকরো করে নামতেছে। বাবা যখন নবীকে দেখেছেন মা হালিমাও অমনি একটা মুচকি হাসি দিয়েছে, মুচকি হাসি দিয়েছে বাবা টুক 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 করে। বাবাজি বলছে মাও নাও তোমার ছাগল নাও, দেখো দেখো চুল পরিমাণের ছাগলের ক্ষতি হয় না। তাহলে বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? যে আমার নবী মুস্তাফার মুখ মুবারক দিয়ে যেটা বেরোয় বাবাজি ওটার নামই হাদিস।
আর আল্লাহ যেটা বলেন সেটা হলো কোরআন। জোরে বলেন। তাই বলতেছে আমার সদস্য একটু বলবেন তো। জি বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সদস্য বলেন, হবে না? বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর বলেন। আচ্ছা বলুন, নবীকে আমরা দিল থেকে ভালোবাসি কে কে? একটু হাত তুলে দেখেন না। আমার থাকলে এটা ভাববেন না যে বড় হুজুর। জি শয়তান হতে পারে। জি বেরাদার ইসলাম মুআদ্দাস, আপনাদেরকে আরেকটা কথা শোনাই। জি একজন নতুন নমাজি নমাজ পড়া ধরেছে। জি এটা বুখারী শরীফের হাদিস। কোন শরীফের? বুখারী শরীফের হাদিস। তো একজন নমাজি নমাজ ধরা ধরেছে, তো ইবলিস শয়তান মানুষ রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। ফজর আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন নতুন নামাজে আপনার ওযু বানাচ্ছে, বাবা যে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। ইবলিস শয়তান রাস্তায় দাঁড়িয়ে আছে, বলে নতুন নামাজিকে নামাজ পড়তে দেব না, কাদাতে ফেলাবো। বাড়িতে বেরিয়ে ওই শয়তানটা কি করেছে, মানুষ রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, ওর গায়ে বাবা যে একটু নোংরা পানি ফেলে দিয়েছে। ভাই সরি ভুল হয়ে গেছে। আবার নতুন নামাজি বাড়িতে গেল, যাওয়ার পরে বাবা জামাগুলো চেঞ্জ করে, আবার গোসল করে বাবাজি আবার একটা নতুন জামা পরে, মুখে আপনার কিনা চোখে সুরমা লাগায়, আতর লাগায় আবার দ্বিতীয়বার আসতেছে। আবার শয়তানটা অন্য মানুষের রূপ ধারণ করেছে। বাবাজি এই সোনা মানিকেরাও তাকে কাদায় নোংরাতে ফেলাইয়া দিয়েছে। বলে ভাই সরি আমার ভুল হয়ে গেছে। আবার বাড়িতে গিয়া বাবাজি আবার গোসল করে আবার নতুন পোশাক পরার পর তিনবারের বেলাতে মসজিদে যাচ্ছে। ওই শয়তানটা বলতেছে, বলে ভাই চলো চলো তোমাকে মসজিদ পর্যন্ত আগিয়ে দিয়ে। বেরাদার ইসলাম বলে ঠিক আছে চলো। এখন আপনার যখন যাওয়া হলো, যাওয়ার পর সোনা মানিকেরা এখন শয়তান বলছে, বলে ভাই এই দেখো তোমাদের ইবাদত ঘর, যাও নামাজ পড়ো গাও। এখন নতুন নামাজি বলছে, ভাই তুমি তো আমাকে মসজিদ দেখাইয়া দিলে, তাহলে তুমি আর আমি একসাথে নামাজ পড়বো চলো। তো শয়তান বলছে আমি তো নামাজ পড়ি না। শয়তান বলছে নামাজ পড়ি না, নতুন নামাজি, তাহলে তুমি কে? বলে আমি শয়তান। আর শয়তান তো ভালো কাজ করে না, তুমি আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো আর তুমি বলছো নামাজ পড়ি না। শয়তানরা তো ভালো কাজ করে না। তখন শয়তান বলছে, ওরে নামাজি তোমাকে প্রথম যখন বাড়ি থেকে বেরোতে দেখলাম, তোমাকে নোংরা পানি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। জোর বলেন। তখন বলতেছে শয়তান বলল, ও নামাজি তখন দ্বিতীয়বার তুমি আসলে তোমার শরীরে আমি কাদা নোংরা ফেলিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখন তিনবার যদি তোমাকে ফেলতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো তোমাকে
তোমাদের ফ্যামিলিকে জান্নাতি বানায়া নিত। তারই জন্য আমি শয়তান তার জন্য তোমাকে আর ফেলি নাই, মসজিদে দেখায়া দিয়েছি। আল্লাহ জানো তোমাদেরকে জান্নাতি বলে কবুল না করে, তাইলে দেখেন কত বড় শয়তান, ঠিক না? জি, তাহলে বাবাজি শয়তান বহুত রকম ধোঁকা দেয়। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা খালা শুনেন, মহিলাদের 5টা পোশাক পরা একবারে গলগলে পাকা হারাম। শুনবেন? শুনতে রাজি? চলেন। 1 নম্বর পোশাক হলো বাবা টাইট জামা। পরে কি পরে না বাপ? কি পরে না? কি গো পরে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যেই মহিলারা আপনার কিনা টাইট জামা পরবে, ওই মহিলাদেরকে কাল কিয়ামতের ময়দানে জানো জাহান্নামের আগুনে পোড়ানো হবে রে ভাই। তাই আপনাদেরকে বলতে চাই, ও ভাই, নিজের বিটি হোক, নিজের বউ হোক, নিজের আত্মীয় স্বজন হোক, তাদেরকে টাইট জামা পরতে দিবেন না। এখনকার অনেক মহিলা বলতেছে, বলে আমি টাইট জামা পরবো, কত ছেলেকে পটাইয়া আমি বিয়ে শাদিও করব। এরকম মহিলা আছে না নাই ভাই? তাই মায়েদেরকে বলি, মা টাইট জামা কেউ পরবেন না। যেই মহিলারা দুনিয়াতে টাইট জামা পরে যুবকদের সামনে সামনে বেরিয়ে বেড়ায়, ওই মরার পরে জান্নাতি হবে না। 2 নম্বর পোশাক বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনামানিকেরা, পাতলা জামা। কি জামা? অনেক মহিলা আছে না পাতলা জামা পরে। জি, আমি ওই মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনেছেন মা, রাতের বেলা মা জরনীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, আপনাদেরকে বলি পাতলা জামা কেউ পরবেন না। যেই মহিলারা পাতলা জামা পরে দুনিয়া থেকে বিদায় নিবে, ওই মহিলা জান্নাত তো দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওরে সোনা মানিকেরও ও ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই, 1 নম্বর টাইট জামা, 2 নম্বর বাবা কি জামা বললাম? পাতলা জামা। 3 নম্বর হলো বাবা যে ছেলেদের জামা পড়ছে না, জিন্সের প্যান্ট, তারপর হাফ আপনার কিনা শর্ট জামা, মাথায় একটা আপনার ক্যাপ টুপি পরে নিয়েছে, পেছন থেকে বোঝা যায় না এটা বেটা ছেলে না বেটি ছেলে। কি ঠিক না? মায়েদেরকে বলবো, ও মা বোনেরা, তুমি শুনো গো শুনো, তোমাদেরকে বলতে চাই, তোমরা কোনদিন ছেলেদের জামা পোশাক পরবে না। জানো ছেলেদের জামা পরো মেয়েদের জন্য গলগল হারাম। তাই মা আপনাদেরকে বলতে চাই, ছেলেদের জামা আপনারা পরবেন না। তাহলে কটা পোশাক হলো? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর বাবাজি জাল জামা। নেট না, অনেক মহিলা দেখবেন নেট জামা পরে, এখান থেকে এই পর্যন্ত। এখন বাবাজি মেয়েটা একটু দেখতে ফর্সা, এখন বলছে যে আমি একটা ছেলে পটাবো, বডি তো দেখাতে হবে, ঠিক না? বলে বডি দেখাতে হবে, ছেলেরা আমাকে চয়েস করবে। ও মা জননী, তুমি যদি এইরকম ভাবে দুনিয়ায় চলো, মা গো মা, তোমাকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। কেন না, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি জাং দেখা যায়, কোন মায়ের যদি হাঁটু দেখা যায়, কোন মায়ের যদি আপনার কিনা পায়ের সিনা দেখা যায়, ও গো মা জননী, জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, তোমাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ঠিক কি বলো বাবাজি মুসলমান ভাইয়েরাও? তাই মা গো মা আপনাদেরকে বলি, জাল জামা পরবেন না। মা গো মা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনাদের ঢাকা ফরজ। ও মা, ভালোভাবে চলবেন, খাতুন জান্নাতের মতো পর্দা করবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাইরাও, তাইলে কয় নম্বর পোশাকের কথা বললাম? তাহলে 5 নম্বর। জি, 5 নম্বর পোশাক হলো বাবা ছোট জামা পড়ছে না।
এমন ভাবে পোশাক পড়ছে বাবাজি, যখন মূলবে দেখছে না তখন টানছে, টাইনে হাঁটু ঢাকছে, কিন্তু হাঁটু ঢাকলে হবে কি, তোমার তো ওপর উদয় হয়ে গেল। কি হক কথা বলবো? আল্লাহ বলছে ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই যুবকেরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের বিটি, তোমাদের বউ, তোমাদের বোনকে এরকম ছোট জামা পরাবে না। যারা ছোট জামা পরিয়ে মানুষ করবে, বাবাজি বাবা যাবে জাহান্নামে, মাও যাবে জাহান্নামে, বিটিও যাবে জাহান্নামে। তাই বলতে চাই রে বাবা, এইরকম ধরনের পোশাক কেউ পরবে না। ও সোনা মানিকেরা, ও গো আমার মা কালো, শুনে যান মা, রাতের বেলা মা জয় নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে পর্দা করা বরণ করেছে। এই যে একটা পর্দা দিয়েছে বাবা, এটা পর্দা তো? জি, আমি বলবো এটা মিথ্যা পর্দা। মিথ্যা জি, মিথ্যা পর্দা কি মিথ্যা পর্দা না? যদি বলে হুজুর কেন বলেন কথা, শুনেন বাবা, শুধু জালসাতে পর্দা করলে পর্দা বালি হওয়া যায় না। পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারও পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠেও পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতেও পর্দা করো, তবে তুমি পর্দা বালি হবাও। এখন জালসাতে হুজুর আসবে, হুজুরদেরকে দেখাতে তো হবে আমরা পর্দা বালি। যেমনই বাবা জালসা শেষ পর্দা শেষ। কি ঠিক না? জি, হক কথা বললে বন্ধু বেজার হয়। জি, মায়েরা মনে মনে গাল দিলে কুল মুলবে কে লিয়েছি রে মা, কি গো গাল দিবে না? জি, মায়েরা বলবে কুরমুল বেকে নিয়ে এসেছিস। এই বেরাদর ইসলাম মাদাস আমানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো জান্নাতি জানো বানায়া নেয়। জোর বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননীরাও, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননীর বিবি মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমার মা বোনেরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না, এটাই হলো আমাদের মা বোনদের অভ্যাস। এদিকের মা বোনের সিরিয়াল দেখে? জি, আমার মনে হয় দেখে না। আমি মুর্শিদাবাদের কথা বলছি। জি, মুর্শিদা মা বোনের নমাজ তো দূরের কথা, নমাজ ধারে যায় না, এরা সিরিয়াল না পাগল। আমার মনে হয় যে এদিকের মা বোনেরা বাধায় নমাজ পড়ে পর্দা করে না, করে না গো? জি করে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনাদের সকলকে যেন তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। বাপ যাই হোক, আপনার 12টা 12:30 বেজে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আরো বলছে 2 দিন হবে, তাহলে এত প্রথম রাতে যদি 1টা বাজিয়ে দেয়, তাহলে কিন্তু পরের দিন কিন্তু বাবা 1টা পর্যন্ত যাবে না, 10টা পর্যন্ত শেষ হয়ে যাবে। কথা শুনবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। জি, শুনতে রাজি আছে? ভোজপুরি চলবে, ইংলিশ, উর্দু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কো বলতেছে চান্দা বলে, এটা ভোজপুরি। চান্দা বলে তারা বলে বলে মনমা মোর নবীজি আইলেন ভোর ভোর। জোরে বলেন নবীজি আইলেন ভোর ভোর। চান্দা বলে তারা বলে বলে মনমা মোর নবীজি আইলেন ভোর ভোর। নবীজি
आयलन भोर भोर दिल का पपी हो पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोर भोर आमीना के घर के आयलन ताहर आयलन काबाला अब्दुल मुत्तलिब घर के जगाला तुमको पुकारा चंदा बोले तारा बोले बोले मलमा मोर नबी जी आइलेन भोर भोर জোরওয়ালেন এবার চলবে বাবা পাঞ্জাবে চলবে বুঝেন চা না বুঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলেলেন হবে তো জি अच्छा बांग्ला बोलबो अल्हम्दुलिल्लाह ताई को बोलतेছে मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बल्लिए এটা কোন ভাষা এটা পাঞ্জাবি मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बल्लिए मेरा पकीद की यार मेरी साड़िए मेरा पकीद की यार मेरी साड़िए मेरा नबी की नूर कर यार काढ़िए मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बल्लिए आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे ठीक ना বলেন জি এটা কি গজল কি বললাম পাঞ্জাবি এবার বাবা এক কলি আপনার ইংলিশ পড়ে সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে সাচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে জরওয়ালেন বাবা এবার বলতেছে বাংলা একটা হবে দিয়ে শেষ করবো কি ঠিক না জি বাবা যে মুসলমান ভাইরা বাংলা গজান ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে ও মদিনার তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ঠিক না জোরে হবে না সুবহানাল্লাহ ও মদিনা রে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে ঠিক না বলুন ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা দেহ নাই পাকা রে সাথে নাই টাকা রে দেহ নাই পাকা রে সাথে নাই টাকা রে কেমনে কেমনে আমি যাব ও সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে
তোর কপালে, ঠিক কিনা? জি, নবীকে মোহাম্মত করবেন, নবীকে ভালোবাসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের বাবাজি ইচ্ছা যেন আল্লাহ পূর্ণ করে দেয়। আর সমস্ত আমার যুবক ভাইরা যারা বসে আছেন, আমার মা বোনের যারা বসে আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদেরকে জান্নাত বলে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, শেষবারের মতন আপনাদেরকে একটা কথা বলে যাই, নামাজ পড়েন আর বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন। কি পড়বেন? দুরূদ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলে যেন এই দুরূদ পড়তে পড়তে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিই। আমাদের দিলে নবীর মুস্তাফার মোহাব্বত যদি থাকে, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হব না? হবে না? জি, ইনশাআল্লাহ হব। তাই বাবা যে মুসলমান এখানে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা বসুন, একটু দোয়া করব আপনাদেরকে নিয়ে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। নাকি বলছেন? জি, মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে নেয়। তাই বাবাজি প্রত্যেকটা মুসলমানদেরকে আমাদেরকে এখন এক হতে হবে না? হবে না? আমাদের মুসলমানদের ভিতরে বলছে হিংসা। জি, হিংসা না? এ বলছে মন, এ বলছে ওই, এ বলছে এই, বলছে ওই, কি বলছে না গো? কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরাও এখন মুসলমানদেরকে এক হতে হবে। তাই কো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন, ঠিক না? আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবাই একসাথে, ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তাই বাবা যে মুসলমান, যাই হোক, এই ভাইয়ের একটু আগে গেছেন না, একটু দোয়াটা করবো আপনাদেরকে। আসেন, জি, একটু আগে বসেন। যে সমস্ত ভাইরা আছেন আসেন। বাপ, একটা কথা বলবো, সবাইকে একদিন মরতে হবে। হ্যাঁ, কেউ দুনিয়াতে বাঁচতে আসবে না। বাঁচবে কেউ? জি, সবাইকে একদিন কবর দিতে হবে। ভাই, একটা বিছানা শুয়ে ভাববেন আপনি যে আল্লাহ আমার মরণ হয়ে যাবে, আল্লাহ গো আমি কবরে একলা থাকবো, তো থাকবো কেমন করে? আল্লাহ আমার জীবনে গুনাহ আছে, পাপ আছে, অনেক অন্যায় করেছি। আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ কবর থাকবে কি করে। তার জন্য বলা হয়েছে যে মুসাফিরের সঙ্গে দোয়া করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসাফিরের সঙ্গে সঙ্গে তাদের দোয়াও কবুল হয়ে যায়। জি, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি, তাই বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয়। আমরা সকলে যেন 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে যেন পড়তে পারি। নাকি বলছে? আপনারা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? একটু হাত তুলে।